হ্যালো ফ্রেন্ডস, মধুস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি মধু। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে চলে এসেছি আমি লাড্ডুকে নিয়ে। এই দেখো, ওর নাম কিন্তু অ্যাকচুয়ালি লাড্ডু না, ওর নাম হলো তোজো, কিন্তু ওকে ভালোবেসে আমি লাড্ডু বলে ডাকি। কেন? ও লাড্ডু খেতে খুব ভালোবাসে, ওই জন্য। তো দেখো, দেখতে কিন্তু এরকম ইনোসেন্ট লাগছে, কিন্তু খুব দুষ্টু, কিন্তু খুব দুষ্টু। আমাকে জ্বালাবে বলে এইখানটায় বসলো। তো আমাকে ও নিনি বলে ডাকে, যেহেতু আমার বাড়ির নাম রিনি, ওই জন্য আমাকে ও নিনি বলে ডাকে। নিনি, তোমার সাথেই আমি বসবো, তোমার সাথেই বসবো। আমি ওকে বলেছি যে একটাও কিন্তু কথা বলা যাবে না, বলেছি তো ঠিক আছে। এই যে 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 অলরেডি স্টার্ট, মানে ওকে চুপ করিয়ে রাখা কিন্তু অসম্ভব। এই যে শুরু করে দিয়েছে, ওর গানও শুরু করে দিয়েছে। আজকে আমি কিছু লেগসের এক্সারসাইজ দেখাবো। সেটা আমি যে এক্সারসাইজ গুলো আমি রেগুলার জিমে করি সেটাই আমি দেখাবো। যেটা করে আমার কিন্তু অনেকটা লেগসটা কমেছে। যেমন ধরো, আমার লেগস একটা সময় কিন্তু আমার লেগস কি বলবো, ট্রিপল এক্সেল আমাকে লেগিংস পরতে হতো, জিন্স পরতে হতো 38 সাইজ। এতটাই আমার লেগসটা হেভি ছিল। সেখান থেকে কিন্তু আমি এই কয়েকটা এক্সারসাইজ করে কিন্তু লেগসটাকে আজকে অনেকটা কমিয়েছি। মানে আমি এখন এম সাইজ পরি, এসও আমার হয়ে যায়, কিন্তু এমটা হলে একটু কমফর্টেবল হয়। তো যেহেতু আমার বডি মানে কি আপার পোর্শনের থেকে লোয়ার পোর্শনটা যেহেতু বেশি ভারী ছিল, আমার পক্ষে কিন্তু এই লেগসের ওয়ার্কআউট গুলো করা খুব কষ্টকর ছিল। দেখো, 25 কেজি কমানো কিন্তু মুখের কথা ছিল না। আমিও আগে ভাবিনি যে আমি 25 কেজি কমাবো। ভাবতাম যে ঠিক আছে, হচ্ছে হোক, অল্প অল্প করে কমুক। এই করতে করতে যাই হোক, আমি আমার যতটা চেয়েছিলাম অতটা আমি কমিয়ে ফেলতে পেরেছি। তো আশা করি তোমরাও পারবে, তোমরা যদি একটু ফলো করো। আর আরেকটা কথা, যেটা আজকে আমি একটা ফেসবুকে আমার একটা ট্রান্সফরমেশনের একটা পিকচার দিয়েছিলাম, যে একটা ওল্ড পিকচার আর আমার একটা নতুন পিকচার, মানে এখনকার পিকচার পাঞ্চ করে দিয়েছিলাম। তাতে কিন্তু আমার বেশ ট্রান্সফরমেশনটা খুব ভালো বোঝা যাচ্ছে। তো ওটা দেখে ইন্সপায়ার হয়ে অনেকেই আমাকে মানে কমেন্ট করেছো যে কিভাবে কমেছে, কি ডায়েট প্ল্যান বলো, বা কিভাবে কি করেছো তোমার এতটা কমেছে। হ্যাঁ, তো আমি তাদেরকে বলবো, আমার ইউটিউব চ্যানেলটা যদি তোমরা ফলো করো, যদি তোমরা ভিজিট করো, দেখতে পাবে আর বুঝতেও পারবে যে আমি কিন্তু এখানে সবটা বলি। আমার কিভাবে কমেছে, কিভাবে কি করেছি, আমার এভরিথিং এখানে বলা আছে। এবং ভবিষ্যতেও চেষ্টা করবো আরো যতটা হয় আমি বলতে পারবো, যতটা আমি কিন্তু হেল্প করব। তো তাদেরকে বলছি, তা আমার ইউটিউব চ্যানেলটাকে যদি তোমরা ফলো করো, তোমরা কিন্তু সবটাই দেখতে পাবে। আমি এখানে কিন্তু মেন কন্টেন্টটা বানাই, সেটা হলো আমার কিন্তু এক্সারসাইজ, আমার ডায়েট। যেহেতু এই জায়গাটা আমি খুব সফলতা পেয়েছি, তো আমার কিন্তু মেন কন্টেন্ট কিন্তু এইটাই। তারপরে এছাড়া এটা ওটা করি, যেগুলো দেখাই আমি। তো এখানে কিন্তু তোমরা আমাকে ফলো করতে পারো, তোমরা দেখতে পারো, ভিজিট করে যাও আমার চ্যানেলটা, তোমার সমস্ত কিছু দেখতে পারবে। তো আজকে কতগুলো লেগসের ওয়ার্কআউট আমি করেছি, শুট করেছি, যেটা তোমাদের দেখাবো বলে, যেগুলো আমি করে থাকি। হ্যাঁ, তো সেগুলোই আজকে চলো দেখে নিই যে কি কি করলাম। তো দেখো, আমি জিমে চলে গেছি, এবং জিমে গিয়েই বডিটাকে ওয়ার্ম করার জন্য আমি যেটা করি সেটা হচ্ছে ওয়াকারে হাঁটি। আর আজকে একটু রান করেছিলাম, একটু দৌড়েছিলাম, এই কারণে আজকে আমার জিমে পৌঁছতে প্রচুর লেট হয়ে গেছিল। তো আমি বেরিয়েওছি লেট করে, কিন্তু যেহেতু লেট হয়ে গেছিল তাই জন্য আমি কিন্তু একটু তাড়াতাড়ি বডিটাকে ওয়ার্ম করার জন্য না একটু দৌড়ে নিয়েছিলাম। তারপরে আমি করে নিয়েছিলাম সাইক্লিং, যেটা আমি রেগুলার করে থাকি, যে ওয়াকারে হাঁটি, তারপরে সাইক্লিং, তারপরে টুইস্টার, এগুলো করি। এছাড়াও কিছু ফ্রি হ্যান্ড করি এক্সারসাইজ, যাতে বডিটা আমার ওয়ার্ম হয়। বডিটা ঠিকঠাক ওয়ার্ম না হলে কিন্তু পরের এক্সারসাইজ গুলোতে ঘামটা কিন্তু ঠিকঠাক হয় না যতটা আমরা চাই। এটা আমার মনে হয়, এই জন্য আমি ফার্স্টে বডিটাকে ঠিকঠাক ভাবে ওয়ার্ম করি, যাতে ঘামটা হতে থাকে। তাহলে আমার না পরের এক্সারসাইজ গুলো খুব ভালো হয়। তো তারপরে আমি দেখো লেগ এক্সটেনশন করছি। তো লেগ এক্সটেনশন করে কিন্তু আমার লেগসের ফ্যাট অনেকটাই লস হয়েছে। অনেক কি, আমার এখনো মনে আছে জিমে যখন আমি জয়েন করি, তার হয়তো ফার্স্ট 6 মাস আমি লেগসের ওয়ার্কআউট করতামই না, ভয়ে।
যে সবারটা দেখতাম আর আমি এটা বুঝতাম যে লেগসের ওয়ার্কআউট কিন্তু সব থেকে বেশি টাফ হয়, আমাদের বডিকে কিন্তু খুব তাড়াতাড়ি টায়ার্ড করে দেয়। আর তো আমি ওগুলো যখন সবারটা দেখতাম না, আমি খুব ভয় পেতাম। 6 মাস আমি এক্সারসাইজ লেগসের করিনি। কিন্তু তারপর থেকে যখন আমি ইন্টারেস্ট পেলাম, যখন আমার ওয়েট লস হতে শুরু করলো বা 6 মাসে যখন আমি অনেকটাই রেজাল্ট পেলাম, তখন থেকে আমি লেগসের ওয়ার্কআউটটা স্টার্ট করেছি। দেখো এবার লেগ কার্লটা করব, এটাও আমি কিন্তু 20 করে 3টে সেট করি, আর লেগ এক্সটেনশনটাও সেটা 20 করে 3টে সেট করি। তারপরে আমি করব লেগ প্রেস। এই লেগ প্রেসটা কিন্তু তোমরা ততটাই ওয়েট নেবে যতটা তোমরা কমাতে চাও। আমি কি বলছি যে আমি যেমন ওয়েটটা নিয়ে, আমি যেহেতু এখন মেনটেন করছি, তো সেইভাবে কিন্তু আমি ওয়েটটা নিই, আমি না বাড়াতে চাই না কমাতে চাই। তো তোমরা যারা বাড়াতে চাও লেগসটাকে, তারা কিন্তু হেভি ওয়েট নেবে, অনেকটা ওয়েট নিয়ে করবে। আর যারা কমাতে চাও তারা কিন্তু অল্প ওয়েট নিয়ে বেশি টাইমস করবে, তাহলে কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা কিন্তু বুঝতে পারবে। এরপরেই আমি যে এক্সারসাইজটা করেছিলাম সেটা হলো ওয়েট স্কোয়াট। ওয়েট স্কোয়াট করতে কিন্তু কষ্ট হয় খুব। তো আমি এখানে যেমন দেখো 5-5 করে ওয়েট নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি 10-10 করেও নিতে পারি, কিন্তু আমি নেব না। কেন বলো তো, আমি ওয়েটটা তো যেহেতু আমি মানে লেগসের ফ্যাটটা বাড়াতে চাই না, লেগসটাকে বাড়াতে চাই না, সরি। তো সেই জন্য আমি ওয়েটটা কিন্তু 5-5 করে নিয়েছি। 10-10 করে নিলে না লেগসটা বাড়তে শুরু করতে পারে, সেই জন্য আমি আমার যতটা দরকার আমি ঠিক ততটাই নিয়েছি। আর স্কোয়াট করলে কিন্তু তোমরা ভালো করে জানো যে পায়ের শেপ কিন্তু খুব সুন্দর হয়, তার জন্য আমি কিন্তু লেগসের ওয়ার্কআউটের মধ্যে স্কোয়াটটাকে অবশ্যই রাখি। আমি ফ্রি হ্যান্ড স্কোয়াটও করি, সেটা অবশ্য আজকে আমি দেখাইনি এখানে। এরপরে আমি যেটা করব এটাও একটা ওয়েট স্কোয়াট, যেটা হচ্ছে ডাম্বেল নিয়ে আমি করি। এগুলোতে কিন্তু তোমাদের স্কোয়াট করতে কিন্তু প্রচুর কষ্ট হবে, কিন্তু তার ফলটাও কিন্তু তোমরা খুব ভালো পাবে। প্রত্যেক দিন যদি স্কোয়াট করো তাহলে কিন্তু এই লেগসের ফ্যাটগুলো তো একবারে যাবেই, আর তার সাথে কিন্তু শেপটাও খুব ভালো আসে। ইভেন যারা বাড়াতেও চায় লেগস, তাদেরও কিন্তু লেগসটা খুব সুন্দর শেপ আসে। এটা কিন্তু তোমরা 20 করে এটাও 3টে সেট করে নিতে পারো। তবে ফ্রি হ্যান্ড যেটা স্কোয়াট হয় সেটা কিন্তু আমি কি বলবো 100টার উপর 150-200টা করেও করে নিতে পারি। তোমরা যতটা পারবে অতটাই ট্রাই করবে, কিন্তু করবে স্কোয়াটটা। তারপরে স্ট্রেচিং তো লেগসের ফ্যাট কমানোর জন্য মারাত্মক ভালো। এটা কিন্তু তোমরা ফ্রি হ্যান্ডেও ট্রাই করতে পারো, খুব ভালো এটা। আমি তো রেগুলার যখনই লেগসের ওয়ার্কআউট করি আমি কিন্তু এটা সব সময় করে থাকি। এটা করা আমার কাছে একটা সময় খুব টাফ ছিল, আমি বসতেও পারতাম না, এতটাই হেভি ছিল লেগসটা। তো এখন কিন্তু আমি এটা ইজিলি করতে পারি। তোমরা যারা জিমে গিয়ে ওয়ার্কআউট করো তারা কিন্তু এই ওয়ার্কআউট গুলোকে কিন্তু ফলো করতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে তোমরা। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবে না, অবশ্যই জানিও যে ভিডিওটা রিয়াক্ট করলে কিন্তু আমারও ভালো লাগবে নতুন কিছু করতে। তো আজকের মতো এখানে শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।